মাত্রা আকাশচুম্বী। এটাকে এনসিপির কদর করতে পারতে হবে, কন্টেইন করতে পারতে হবে। মানে এটা খুব চ্যালেঞ্জিং কিন্তু। কারণ সবাইকে যথাযোগ্য জায়গা দেয়া, কাজ করার পরিবেশ তৈরি করা, এটা চ্যালেঞ্জিং। তো আমি মনে করি যে এনসিপিকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। আর সরকারি দলের অনেকেই সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সাথে আরও যত দিন যাবে একমত হতে পারবে না। ফলে অনেকেই নিষ্ক্রিয় হয়ে যাবে, আবার অনেকে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিতে চাইবে। ফলে তাদের জায়গাটা মানে এনসিপি তাদের হবে প্রধান একটা বিবেচনা, যদি এনসিপি তার রাজনীতিটা ঠিকমতো করতে পারে। মানে আপনি দেখেছেন যে অলরেডি ছাত্রদলের একজন নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন সরকারের এই গণভোট বিরোধী অবস্থানের কারণে। এক লালমনিরহাটে সম্ভবত এক ছাত্রদল নেতাকে শোকজ না বহিষ্কার করা হয়েছে গণভোটের পক্ষ নেওয়ার কারণে। ফলে বিএনপি পুরো দলের মানে জনগণকে ডেলিভার করে দেওয়া দূরে থাক, তাদের যে আপনার তিনি তো আছেন, হ্যাঁ তিনি তো বলে যাচ্ছেন, তিনি বলছেন। এর বাইরেও আমরা অনেকের, তিনি তো একজন মোটামুটি পরিচিত, যেহেতু ছাত্রদলের মতো একটা কেন্দ্রীয় পর্যায়ের বড় নেতা ছিলেন, সে কারণে আমরা তার কথাগুলো দেখতে পাচ্ছি। কিন্তু সারা দেশে এরকম অসংখ্য ছাত্রদল যুবদলের নেতাকর্মী আছেন যারা বিএনপির এই পজিশনে হতবাক, যাদের বিভিন্ন ধান্দা আছে, তাদের কথা আলাদা। যারা একটা বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা জনগণের পক্ষের রাজনীতিটা করতে চায়, তাদের জন্য কিন্তু এরা দুঃস্বপ্নের মতো। তারা হয়তো কথা বলতে পারছেন না। আমাদেরকেও কয়েকজন বলেছেন যে আমাদের বুক ফেটে যাচ্ছে, কথা বলতে পারছি না। একটা দল তো হুট করে ছাড়া যায় না, ঠিক আছে? তো বিএনপি যে মানে বিএনপির প্রধান ব্যর্থতা হচ্ছে সে জনগণকে কিছু ডেলিভার করা দূরে থাক। এই যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তারাই কিন্তু গণভোটের ভোটার, এবং গণভোটের পক্ষে বিএনপি তখন অবস্থান না নিলে তারা কিন্তু সরকার গঠন করতে পারতো না। ফলে তারা গণভোটের প্রতি মানুষের যে আবেগ এবং সমর্থন, এটাকে ব্যবহার করে এখন প্রতারণা করছে। তো ইন এ সেন্স তারা নিজেদের ভোটারের সাথে, নিজেদের কর্মীদের সাথে প্রতারণা করছে। আর বৃহত্তর জনগণের কথা তো বলাই বাহুল্য।